সংখ্যক এখন মানুষ যদি আসছে। নির্বাচন হয়, আপনি বলছিলেন 25 সালের মধ্যেই করে ফেলা ভালো, যদি নির্বাচন হয় আপনারা কি প্রস্তুতি নিতে পারছেন, বা আপনাদের কি সেই প্রস্তুতি আছে যে যদি নির্বাচন হয়, যদি নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হয়, আপনারা নির্বাচন করবেন এবং সেক্ষেত্রে প্রার্থী দিতে পারবেন, এককভাবে নির্বাচন করতে পারবেন? মানে দলের নিশ্চয়ই, বাস্তবতা এবং সামগ্রিক বাস্তবতা যা বললেন তার প্রেক্ষিতে এই প্রশ্নটা। অফকোর্স আমরা দিতে পারবো। এবং আমাদের দল দিনকে দিন শক্তিশালী হচ্ছে, আমাদের সাংগঠনিক কাঠামো অত্যন্ত শক্তিশালী। না হলে এরা ভয় করছে কেন আমাদেরকে, এবং আমাদেরকে কেয়ার করছে কেন? যারা আমাদেরকে ভয় করছে তারা ভয় করছে কেন? যারা ভালোবাসছে তারা ভালোবাসছে কেন? নিশ্চয়ই আমরা দিতে পারবো, আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমাদেরকে বাধা দিতে চাচ্ছে তো ওই জন্যই যে আমরা মাঠে নামলে তারা বিপদে পড়বে। তারা যেভাবে নির্বাচন করতে চায় তারা ওইভাবে করলেই পাশ করতে পারবে। যারা এসব কথা বলে, কম্পিটিশন করবে, জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচন হবে, লেভেল প্লেইং ফিল্ডে হবে। তখন আসেন দেখি কতটুকু কে পারেন আর আমরা কতটুকু পারি, তখন দেখা যাবে। নিশ্চয়ই আমরা পারবো, কি আমরা মনে হয় সম্পূর্ণ কতটা প্রস্তুত পারবেন? আছি। যদি ফেয়ার নির্বাচন হয় আপনারা কয়টা আসন পাবেন? আসনের কথা তো আমি এখন বলতে পারবো না, এখনো অনেক দেরি আছে, সময় আসছে। আমরা অনেক ভালো আসন পাবো। তোমরা বুঝতে পারছো না সারাদিন রাত আমাকে গালাগালি দেওয়ার কারণ কি? সারাদিন রাত আমরা ফাঁসি দেওয়ার চেষ্টা করার কারণ কি? ওয়াই? হু অ্যাম আই? আমার কিছু যদি ফ্যাক্টর না থাকে, আর লোক তো বলছে এখন যে জাতীয় পার্টি যা চলবে না, যারা নির্বাচন বলছে না, তাতে আমার পক্ষের লোক আছে না? তাহলে আমাকে মিথ্যা মামলা দিয়ে তার ভয় দেখানো, আবার মিথ্যা মামলা দিয়ে দেশের অর্ধেক লোকের সিটিজেনশিপ বাতিল করা, তাদের ভোটার লিস্ট বাতিল করা, এসব দাবি আসছে কেন? তার মানে ওনারা অরিট যে ওনারা পাশ করতে পারবেন না স্বাভাবিকভাবে, যারা এসব কথা বলছেন তারা। নিশ্চয়ই আমরা পারবো, জি এম কাদের। আমাদেরকে আন্ডার এস্টিমেট করার কোনো স্কোপ নেই ইনশাল্লাহ।